মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে আমাদের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা 10 প্রতিজ্ঞার কথা বলেছি, তার মধ্যে খালি 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে আজকের সভা শেষ করব। আমাদের প্রতিজ্ঞা কি? কেন্দ্র সরকার বছরের পর বছর মানুষের টাকা, বাংলার খেটে খাওয়া শ্রমিকের মানুষের টাকা আটকে রেখেছে। আমরা শপথ নিয়েছি যেভাবে স্বনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে, আমরা শপথ নিয়েছি আমাদের প্রথম প্রতিজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে ততদিন বাংলার প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবে, কেউ আটকাতে পারবে না। এটা আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলা জুড়ে যত পরিবার আছে সবার বাড়িতে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, প্রত্যেকটা পরিবার আর প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে 100% সবার বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা ব্লকে টাউনে আগামী দিন গ্রামীণ হাসপাতাল বা সরকারি হাসপাতালে যেতে হবে না, প্রত্যেকটা ব্লকে টাউনে সরকার স্বাস্থ্য ক্যাম্প তৈরি করে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল একইভাবে আপনাকে স্বাস্থ্য পরিষেবা ব্লক টাউন ওয়াইজ ক্যাম্প করে পৌঁছে দেবে প্রতি বছর। এ হচ্ছে আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন যারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, বিনামূল্যে রেশন দিচ্ছে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, সেই বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের আমি জানাতে চাই আমাদের সরকারের, আমাদের দলের চতুর্থ প্রতিজ্ঞা, যত প্রবীণ নাগরিকরা রয়েছেন 60 ঊর্ধ্বে যাদের বয়স, যারা বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন ফিল করেছিলেন, রাজ্য সরকার চতুর্থবার ক্ষমতায় আসার পর, তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর আগামী এই বছরের মধ্যে সন্দেশখালিতে এই বছর শেষ হওয়ার আগে ঝর্ণা সর্দারের হাত ধরে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বার্ধক্য ভাতা পৌঁছে যাবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত গরিব মানুষ আবাসের ফর্ম ফিল আপ করেছিলেন, কেন্দ্র সরকার টাকা দিক না দিক আটকে রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের কোষাগার থেকে যত গরিব পরিবার বাংলায় রয়েছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। এই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। এই হচ্ছে স্বনির্ভর বাংলা। নরেন্দ্র মোদী ভেবেছিল টাকা বন্ধ করে টাইট দেবো, মানুষকে পরিষেবা দিয়ে বিজেপিকে টাইট যিনি করেছেন তার নাম তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ। তোমরা মানুষের টাকা বন্ধ করে টাইট দেবে আর মানুষের টাইট বোঝো, সেই টাইট আপনাদের আগামী দিন দিতে হবে। এমন ভাবে জবাব দিতে হবে, এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, বহিরাগতদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট। যারা আমাদের বাংলাদেশি বলেছিল, রোহিঙ্গা বলেছিল, বাংলায় কথা বলে দূর করে অন্য রাজ্য থেকে বার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল, তাদের শিক্ষা দেওয়ার ভোট। যারা আমাদের বিপ্লবীদের অপমানিত করেছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। বিজেপির যারা নেতারা আছেন, বাংলায় কি লেখা আছে পিছনে 1 লাইন পড়তে পারে? বাংলা বলতে পারে না, বাংলা পড়তে পারে না, বাংলায় কথা বলতে পারে না, তারা নাকি বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবে। ডবল ইঞ্জিন নয়, ওটা হচ্ছে ডাব্বা ইঞ্জিন। ডাব্বা ইঞ্জিন। এত জায়গায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে, কোথাও কৃষক বন্ধু 10,000 নয়। এত জায়গায় ডবল ইঞ্জিন রয়েছে, কোথাও রাজ্যের প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না। এত জায়গায় ডবল ইঞ্জিন রয়েছে,
কেউ স্বাস্থ্য সাথীতে 5 লক্ষ টাকা উপকার পায়নি। এখানে বলেছিল আয়ুষ্মান ভারত করব, বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত করতে চায়, আমরা করতে দিইনি। আমি ক্যামেরায় বলছি করতে দিইনি। কেন করতে দিইনি আপনারা জেনে রাখুন, আপনাদের সকলের জানা উচিত। এখানে আপনারা যারা আছেন কার হাতে ফোন রয়েছে, মোবাইল ফোন, হাত তুলুন তো। যাদের হাতে মোবাইল ফোন, স্মার্টফোন রয়েছে হাত তুলুন, হাত তুলুন, হাত নামাবেন না, হাত তুলে রাখুন। কাদের হাতে মোবাইল ফোন আর স্মার্টফোন আছে হাত তুলুন সবাই। হাত গুনে এবার সবার দেখুন, সবাই দেখুন কতজন হাত তুলেছে। প্রায় 80% মানুষ হাত তুলেছে। সবাই যারা উপস্থিত আছে হাতগুলো নামিয়ে নিন। আমরা কেন আয়ুষ্মান ভারত বাংলায় হতে দিইনি? আয়ুষ্মান ভারতের নিয়ম হচ্ছে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, আপনার বাড়িতে যদি টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না।